আজকের বানিয়েছিলাম খুব সহজ একটা চিকেনের ঝোল। স্পেশালি আমি বানিয়েছিলাম আমার ছেলের জন্য, ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই যে চিকেনের পিসগুলো আপনারা নেবেন, ভালোভাবে পরিষ্কার করে এক্সট্রা স্কিনটা ছাড়িয়ে নেবেন। তারপরে একটা পরিষ্কার সুতির কাপড়ে গোটা গরম মশলা এইভাবে নিয়ে একটা পুঁটলি বানিয়ে নেবেন। এই পুঁটলিটাই আমরা জলের মধ্যে ফোটাবো যাতে এর এসেন্সটা জলে এসে যায়। এরপর পরিমাণ মতো জল নিয়ে গ্যাস অন করে জল একটু সামান্য গরম হলে নুন আর গোলমরিচ দিয়ে ছেড়ে দেবো এই পুঁটলিটা। ভালোভাবে যখন একটু জলটা গরম হয়ে যাবে, এবার আস্তে আস্তে চিকেনটা দিয়ে রেখে দেবো ফুটে যাওয়ার জন্য। এখানে আমি আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলস নিতে পারেন। এখন আমার চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়া চাপিয়ে হালকা একটু বাটার বা তেল গরম হলে আমি একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভাজতে সময় দেব। একটু লালচে লালচে হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি একটা ছোট্ট টমেটোর টুকরো অ্যাড করব। এরপর পুরোটা একটু ভালোভাবে ভেজে ভেজে নেব। যখন ভাজাটা হয়ে যাবে, আমরা রোজকার যে মশলা ব্যবহার করি, একটু সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে যোগ করব ভেজিটেবলসগুলো। আমি আবারও বলছি, এখানে কেবলমাত্র আমি আলু, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে ব্রোকলি, বিনস এই জাতীয় সবজিও নানা রকম অ্যাড করতে পারেন। এরপর খানিকটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে একটু বয়েলড হয়ে যায়। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। এখানেই মোটামুটি আমাদের জিনিসটা রেডি। এবার শুধু অপেক্ষা পুরো জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার। ব্যাস, তাহলেই রেডি একদম হালকা হালকা মুরগির ঝোল। শুধু বাচ্চারাই কেন, বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদেরও দিতে পারেন এই মুরগির ঝোলটি। সব শেষে আমি একটু বাটার অ্যাড করেছি। আপনি চাইলে এর সাথে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন। ব্যাস, তাহলেই রেডি হালকা মুরগির ঝোল। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।